100% বিজেপি ভোটার গ্রাম, তবুও উন্নয়ন শূন্য। প্রতিবার বর্ষা এলেই থমকে যায় জীবন। রাস্তা না থাকায় আজও সাঁকো পেরিয়ে যাতায়াত। মরার আগে একটা রাস্তা দেখে যেতে চাই আরতি 80 বছরের বৃদ্ধার। এটাই বাস্তব চিত্র রামকৃষ্ণনগরের তাঁতিরগুল গ্রামের। উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে আবারও ক্ষমতা দখলে লড়াইয়ে নামছে শাসক দল বিজেপি, কিন্তু সেই উন্নয়নের বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত ভৈরবনগর জিপির তাঁতিরগুল গ্রাম। স্বাধীনতার পর কয়েক দশক কেটে গেলেও এখনো পর্যন্ত উন্নয়নের মৌলিক পরিকাঠামো থেকে বঞ্চিত রয়েছেন সেখানকার বাসিন্দারা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীদের দাবি, মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে প্রতি বর্ষায় তাদের জীবন কার্যত থমকে যায়। আধুনিক যুগেও তারা বাধ্য হচ্ছেন সুপারি গাছের তৈরি অস্থায়ী সাঁকো ব্যবহার করে যাতায়াত করতে। বর্ষার সময় এই সাঁকোই হয়ে ওঠে তাদের জীবন রেখা, যদিও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে সাংসদ ও স্থানীয় বিধায়ক সবাইকে একাধিকবার সমস্যার কথা জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ তাদের চোখে পড়েনি। ফলে গ্রামবাসীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। বিশেষ করে স্থানীয় বিধায়কের প্রতি ক্ষোভ স্পষ্ট হয়ে উঠছে, কারণ দীর্ঘদিন ধরেই প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন মিলছে না বলে দাবি করছেন তারা। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, তাদের গ্রামে 100% বিজেপি ভোটার থাকা সত্ত্বেও কেন তারা আজও এই সমস্যার মধ্যে রয়েছেন, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা গ্রাম জুড়ে। বর্ষা এলেই পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র সব ধরনের পরিষেবা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া অত্যন্ত দুঃসাধ্য হয়ে দাঁড়ায়, ফলে অনেক সময় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয় সেখানে। অবশেষে কোনো উপায় না পেয়ে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ এবং বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে অন্তত এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে আবেগঘন কণ্ঠে কথা বলতে গিয়ে একজন 80 ঊর্ধ্ব বৃদ্ধা বলেন, আমাদের জীবন তো শেষের পথে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত একটা ভালো রাস্তা দেখে যেতে চাই। মৃত্যুর আগে যদি এই রাস্তা সংস্কার হতে দেখি তাহলে শান্তি পাব। তিনি আরো জানান, দীর্ঘ 80 বছরের জীবনে একাধিকবার এই ভাঙা পথে তিনি চলাচল করতে গিয়ে বহুবার আঘাত পেয়েছেন, তবুও আজও উন্নয়নের আশায় দিন গুনছেন। এখন দেখার বিষয়, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা এই পরিস্থিতির প্রেক্ষিতে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা এবং উন্নয়নের প্রতিশ্রুতি কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থেকে যায় কিনা, সেটাই এবার দেখার বিষয়। কোনো শান্তি নাই। আমি তো বছর বছর দিয়ে গিয়া ভোট দিয়ে গিয়া ভোট মিস করি না আমি। সবসময় আমি ভোট দিয়া যাই, এক বছর মিস করি না, নথি পাইলাম না।